আজ তৈরি করব আমি খুবই সহজে বাটার গার্লিক নান। তার জন্য এখানে 6-7 কোয়া রসুন নিয়ে আর বাটার নিয়েছি। এখানে আমি আমুল বাটার নিয়েছি। এরকম একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নিয়ে বাটারটা মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এর থেকে বেশি বাটারের প্রয়োজন হয় তাহলে আপনারা এর থেকে বেশি বাটার আর রসুন নিয়ে নিতে পারেন। আর এটাকে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, চিনি আর খাবার সোডা। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আরও 2 চামচ সাদা তেল মিশিয়ে নিলাম। এবারে এখানে 4 চামচ দই দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একটু নরমভাবে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি হয়ে গেছে। তার উপর সাদা তেল লাগিয়ে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর ফিরে এসে দেখি আমার ডো নরম হয়ে গেছে আর দ্বিগুণ ফুলে উঠেছে। দেখুন কত সফট হয়েছে। এবারে এখান থেকে একটা করে লেচি করে নিতে হবে। এভাবে উল্টিয়ে উল্টিয়ে লেচিগুলি তৈরি করে নিতে হবে। আমি এখানে মোট 8টি লেচি তৈরি করে নিলাম। এবারে ডোগুলোকে নিয়ে বেলনার সাহায্যে বেলে নিতে হবে। আপনার মনের মতন বেলে নেবেন, যেমন শেপের চাইছেন। কেউ গোল বেলে, কেউ লম্বা বেলে। তাই আমার মনের মতন একটা আকৃতির নানটা বেলে নিলাম। আর উপর থেকে কয়েকটা কালো জিরে ছড়িয়ে হালকা হাতে চাপা দিয়ে বেলে নিলাম। এবার হাতের চাটুর মধ্যে নানটাকে উল্টিয়ে দিয়ে জল লাগিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। গরম তাওয়াটা প্রায় 2 মিনিট মতন হালকা আঁচে রেখে দিতে হবে। তারপর তাওয়াটা উল্টিয়ে ভালো করে এভাবে সেঁকে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবেই নান কয়েকগুলো আমি তৈরি করে নেব। তারপর এভাবে বাটার ও গার্লিকের মিশ্রণটি আমি লাগিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক নান। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন।